হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করব একেবারে ভিন্ন ধরনের একটি সিনেমা যেটা 2025 সালে খুব ট্রেন্ডিংয়ে আছে। মুভিটার নাম লোকা দ্য চ্যাপ্টার 1 চন্দ্রা 2025। তো এই সিনেমাটার প্রথম গল্প চন্দ্রা নিয়ে শুরু, এরপরে সামনে আস্তে আস্তে ইউনিভার্স আসবে, লোকা চ্যাপ্টার 2, লোকা চ্যাপ্টার 3। তো চলো আমরা এটা নিয়ে শুরু করি। এবং এটা একটা বিশাল মাইথোলজি, সায়েন্স ফিকশন এবং থ্রিলার ইউনিভার্স একটা সিনেমা। পরিচালক চেয়েছেন নতুন একটা সিনেম্যাটিক ইউনিভার্স বানাতে, যেখানে প্রতিটি অধ্যায় খুলবে রহস্যের আরেকটা দরজা। আজকের সিনেমার মূল চরিত্র চন্দ্রা, যিনি বাইরে থেকে হয়তো একজন সাধারণ মেয়ে মনে হবে, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সিনেমাটা শুরু হয় এক শান্ত শহরে, যেখানে ব্যস্ত মানুষজন তাদের মতো দিন কাটাচ্ছে। ক্যামেরা ধীরে ধীরে জুম করে চন্দ্রা নামের মেয়ের দিকে যায়। চন্দ্রা খুবই নীরব, একলা থাকে, আর সবসময় মনে হয় যেন কিছু একটা লুকিয়ে রাখছে। পাশাপাশি আমরা দেখি আরেকজন চরিত্র সানি। সানি একদম উল্টা প্রকৃতি, চঞ্চল, কৌতূহলী, আর সবসময় চন্দ্রার চারপাশে ঘুরঘুর করে। প্রথম কয়েকটা দৃশ্যে তাদের সাধারণ জীবনের টুকরো টুকরো মুহূর্ত দেখানো হয়, কিন্তু ছোট ছোট ইঙ্গিত দেওয়া হয় যে চন্দ্রা আসলে একেবারে সাধারণ কেউ নয়। গল্পে হঠাৎ করে একদিন রাতে শহরে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একটা শিশু নিখোঁজ হয়ে যায়। তার খোঁজ করতে গিয়ে সানি বুঝতে পারে শহরের নিচে চলছে অর্গান ট্রাফিকিং মাফিয়া নেটওয়ার্ক। এখানে প্রথমবার আমরা দেখি চন্দ্রার ভেতরে লুকানো শক্তি। সে কিছু দেখে ফেলে, এমন কিছু যা মানুষের চোখে ধরা দেয় না। একটা দৃশ্য আছে, চন্দ্রা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, হঠাৎ আয়নার ভেতর থেকে যেন অন্য একটা চন্দ্রা তাকে ঘাড় ধাক্কা দেয়। এই ভিজুয়াল দেখে দর্শকও বুঝতে পারে তার ভেতরে কোনো ডার্ক পাওয়ার আছে। এরপর সানি ধীরে ধীরে চন্দ্রাকে প্রশ্ন করতে শুরু করে, কেন সে এত অদ্ভুত, কেন রাতে বারবার হাওয়ায় মিলিয়ে যায়। চন্দ্রা প্রথমে কিছুই বলে না, কিন্তু এক রাতে সানি যখন মাফিয়ার হাতে ধরা পড়ে যায়, তখন চন্দ্রা বাধ্য হয় তার আসল শক্তি ব্যবহার করতে। অন্ধকার ঘরে হঠাৎ আলো নিভে যায়, আর চন্দ্রার চোখ লাল জ্বলে ওঠে। একটা একটা করে গুন্ডাদের শরীর মাটিতে পড়ে যায়। এই দৃশ্যটা স্লো মোশনে দেখানো হয়, যাতে দর্শক বুঝতে পারে, প্রতিটা আঘাত অনুভব করতে পারে। সানি পুরা হতবাক হয়ে যায়, সে যেন হঠাৎ করে এক দানব বা দেবীর রূপ দেখছে। এরপর গল্পে নতুন একটা টার্ন নেই। মাফিয়া বস বুঝতে পারে চন্দ্রা কোনো সাধারণ মানুষ নয়। সে খুঁজতে শুরু করে পুরানো এক কিংবদন্তি, লোকা নামে রহস্যময় শক্তি, যেখানে বলা হয়েছিল একজন নারী আসবে যে মানুষ আর দেবতার মাঝে সেতু বন্ধন হয়ে দাঁড়াবে। চন্দ্রা আসলে সেই ভবিষ্যৎবাণীরই অংশ, কিন্তু সে নিজেও জানতো না তার জন্ম রহস্য। চূড়ান্ত লড়াই শুরু হয় এক গোপন ল্যাবরেটরিতে, যেখানে মাফিয়া বস মানুষদের অঙ্গ নিয়ে সুপার হিউম্যান বানানোর চেষ্টা করছিল। চন্দ্রা একাই পুরা বাহিনীকে ধ্বংস করে ফেলে। লড়াইয়ের সময় চন্দ্রার শরীর থেকে নীলাভ আলো বের হতে থাকে, সে যেন নিজের ভেতরে দেবশক্তিকে মুক্তি করে দেয়। গল্পে এবার নতুন মোড় আসে। ক্লাইম্যাক্সে আমরা দেখি সানি মারাত্মকভাবে আহত হয়ে পড়েছে। চন্দ্রা তাকে বাঁচাতে নিজের শক্তির একটি অংশ সানির শরীরে দিয়ে দেয়। এই দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গভীর ধীর গতির সাউন্ড, যা পুরা হলকে কাঁপিয়ে ধরে। চন্দ্রা নিজেকে উৎসর্গ করে, আর সানি ফিরে পায় নতুন জীবন। কিন্তু সিনেমার একদম শেষে একটা টুইস্ট আছে। দেখা যায় চন্দ্রা পুরাপুরি মারা যায়নি, সে এখন আরেক জগতে,
লোকার দ্বার প্রান্তে, যেখানে তার পরের যাত্রা শুরু। এই সিনেমা শুধু একটা থ্রিলার বা অ্যাকশন নয়, এটা আসলে আমাদের বলে ভেতরে লুকিয়ে থাকা শক্তি চিনে নিতে হবে, এমনকি যদি তা ভয়ঙ্কর হয়। চণ্ডা আসলে এক প্রতীক নারী শক্তির, আত্মত্যাগের আর দেবত্বের। পরের অধ্যায়ে আমরা দেখতে পাবো কিভাবে লোকার পুরা মহাবিশ্ব খুলে যাবে। শেষ ক্রেডিটে একটা ছোট্ট দৃশ্য আছে, এক রহস্যময় ছায়া বলে ওঠে, লোকা তো মাত্র শুরু হয়েছে, সামনে আরো অনেক কিছু হবে। তো এইটার মাধ্যম দিয়ে পুরা মুভিটা কমপ্লিট হয় এবং আমি চেষ্টা করেছি পুরা মুভিটা যতটুকু এক্সপ্লেন করা উচিত ততটুকু করার। আমি মনে করি তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। যদি এরপরও এক্সপ্লেনেশনে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবা। আমি চেষ্টা করবো এরপরে তোমাদের জন্য নতুন কোনো কিছু সিরিজ আনার জন্য বা নতুন কোনো এক্সপ্লেনেশনে। এই পর্যন্ত সবাই ভালো থেকো।